হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো প্রোনাউন, বাংলায় যাকে বলা হয় সর্বনাম পদ। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আমি, আই, আমাকে, মি, তুমি বা তোমরা, ইউ, তোমাকে বা তোমাদেরকে, ইউ, সে, স্ত্রী অর্থে, সি, তাকে, পুরুষ, হিম, তাদেরকে, স্ত্রী বা পুরুষ, দেম, এটিকে বা ইহাকে, ইট, আমরা, উই, আমাদেরকে, আস, তোমার বা তোমাদের, ইয়োর্স, সে, পুরুষ অর্থে, হি, তারা, পুরুষ বা স্ত্রী, দে, তাকে, স্ত্রী অর্থে, হার, এটি বা ইহা, ইট, ওগুলিকে, দেম। প্রোনাউন এই ওয়ার্ডটির অর্থ ফর নাউন, নাউনের জন্য, অর্থাৎ যখন কোনো নাউন বারবার ব্যবহার না করে তাকেই বোঝানোর জন্য তার জায়গায় অন্য একটি ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলা হয়। নিচের প্রোনাউনগুলি ভালো করে দেখো। ফার্স্ট পারসন প্রোনাউন, আমি ও আমরা সম্পর্কিত সমস্ত প্রোনাউনই ফার্স্ট পারসন প্রোনাউন। ইংরেজিতে আমি হবে আই, আমরা একের বেশি হবে উই, আমাকে হবে মি এবং আমাদেরকে হবে আস। সেকেন্ড পারসন প্রোনাউন, তুমি ও তোমরা সম্পর্কিত সমস্ত প্রোনাউনই সেকেন্ড পারসন প্রোনাউন। ইংরেজিতে তুমি, আপনি, তুই হবে ইউ, আবার তোমরা, আপনারা, তোরা এখানেও হবে ইউ। থার্ড পারসন প্রোনাউন, আমি, আমরা, তুমি, তোমরা সম্পর্কিত শব্দ ছাড়া বাকি সব কিছুই থার্ড পারসন প্রোনাউন, যেমন সে, তারা, তিনি, এটা, ওটা ইত্যাদি। সে বলতে যদি পুরুষ বোঝানো হয় তার জন্য হবে হি, কিন্তু স্ত্রীলোকের ক্ষেত্রে সে হবে সি। তারা, স্ত্রী বা পুরুষ যাই হোক না কেন, তার ইংরেজি হবে দে। তাকে বলতে যদি পুরুষ বোঝানো হয় তার ইংরেজি হবে হিম, কিন্তু তাকে বলতে যদি স্ত্রীলোককে বোঝানো হয় তখন হবে হার। তাদেরকে বলতে স্ত্রী বা পুরুষ যাই বোঝানো হোক না কেন ইংরেজি হবে দেম। কোনো অচেতন বস্তু বা ছোট জাতের প্রাণীর একটিকে বোঝাতে গেলে ইট এই প্রোনাউনটি ব্যবহার করতে হয়। সেই জাতীয় বস্তু বা ক্ষুদ্র প্রাণীদের একটির বেশি বোঝাতে গেলে দে ব্যবহার করা হয়। ওটিকে বোঝানোর জন্য ইট এবং ওগুলিকে বোঝাতে গেলে দেম ব্যবহার করতে হয়। এবার নিচে বাংলা বাক্যগুলি ও তাদের ইংরেজি অনুবাদ ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট পারসন উত্তম পুরুষ, আমি সুশান্ত, আই অ্যাম সুশান্ত, আমাকে একটি চামচ দাও, গিভ মি এ স্পুন, আমরা সবাই ছাত্র, উই আর অল স্টুডেন্টস, আমাদেরকে যদুপতিবাবু ইংরেজি শেখান, যদুপতিবাবু টিচেস আস ইংলিশ। সেকেন্ড পারসন বাংলায় যাকে বলা হয় মধ্যম পুরুষ, তুমি নরেন, ইউ আর নরেন, আমি তোমাকে একটি বই দেব, আই শ্যাল গিভ ইউ এ বুক, তোমরা নরেন ও সুরেন, ইউ আর নরেন অ্যান্ড সুরেন, তোমাদেরকে আমি একটি ভালো ছবি দেখাবো, আই শ্যাল শো ইউ এ গুড পিকচার। থার্ড পারসন মানে প্রথম পুরুষ, সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বোন, শি ইজ মাই সিস্টার, আমি তোকে একটি চিঠি দিয়েছি, আই হ্যাভ রিটেন হিম এ লেটার, আমি তাকে একটি গানের বই দিয়েছি, আই হ্যাভ গিভেন হার এ বুক অফ সংস।
তারা আমার সহপাঠী। দে আর মাই ক্লাসমেটস। আমি তাদেরকে চিনি। আই নো দেম। এবার লক্ষ্য করে দেখো, থার্ড পারসন প্রথম পুরুষ। এই প্রোনাউনটি বস্তু ও নিম্ন স্তরের প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, এটি একটি টেবিল। ইট ইজ এ টেবিল। আমাকে এটি দাও। গিভ ইট টু মি। ওগুলি পতঙ্গ। দে আর ইনসেক্টস। ওগুলিকে তাড়িয়ে দাও। ড্রাইভ দেম অ্যাওয়ে। লক্ষ্য করো, এতক্ষণ যে প্রোনাউনগুলো শিখলে সেগুলো প্রোনাউনের একটি বিভাগ মাত্র। এই বিভাগটির নাম পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন 9 প্রকার। এবার সমস্ত রকমের প্রোনাউন এবং তাদের এক্সাম্পলগুলো দেখো। পার্সোনাল প্রোনাউন বাংলায় যাকে বলা হয় ব্যক্তিগত সর্বনাম। এর এক্সাম্পল হচ্ছে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, দে মানে তারা, ইট মানে এটি ইত্যাদি। পসেসিভ প্রোনাউন বাংলায় একে বলা হয় অধিকারী সর্বনাম বা সম্পর্কবাচক সর্বনাম। মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমার, আওয়ার্স মানে আমাদের, হিস মানে তার, দেয়ার্স মানে তাদের, ইটস মানে তার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাংলায় একে বলা হয় নির্দেশক সর্বনাম। এর এক্সাম্পলগুলো হলো দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এগুলি, দোজ মানে ওগুলো, সাম মানে কিছু, সো মানে সুতরাং। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন বাংলায় একে বলা হয় প্রতিফলিত সর্বনাম। এর এক্সাম্পলগুলো দেখো, মাই সেলফ মানে আমি নিজে, ইয়োর সেলফ মানে তুমি নিজেকে, হিম সেলফ মানে সে নিজে, আওয়ার সেলফ মানে নিজেদেরকে। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবাচক সর্বনাম। হু মানে কে, হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি। রিলেটিভ প্রোনাউন বাংলায় একে বলে আপেক্ষিক সর্বনাম। হু মানে যে, হুইচ মানে যা, দ্যাট মানে যেটি, হোয়াট মানে যাহা। এখন তোমাদের মনে হতে পারে হু মানে তো আমি কে বললাম, হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি, কিন্তু আমি এখন হু মানে যে, হুইচ মানে যা, হোয়াট মানে যাহা এরকম কেন বলছি? যখন দুটি ক্লজকে যুক্ত করে একটি সেন্টেন্স বানানো হয় তখন দুটি ক্লজের সংযুক্ত স্থানে এই প্রোনাউনগুলো ব্যবহার করা হয় আর তার অর্থ তখন যে, যা, যাহা এরকম হয়। ইনডেফিনিট প্রোনাউন বাংলায় একে বলা হয় অনির্দিষ্ট সর্বনাম। এর এক্সাম্পলগুলো দেখো। 1 প্রত্যেকের, সাম কেউ, এনি যে কোনো, অল সব, নান কোনটি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বাংলায় একে বলা হয় বন্টনমূলক সর্বনাম। এর এক্সাম্পল দেখো, ইচ মানে প্রত্যেকের, নাইদার দুটির মধ্যে কোনোটিই নয়, আইদার দুটির মধ্যে। রেসিপ্রোকাল প্রোনাউন বাংলায় একে বলে পারস্পরিক সর্বনাম। ইচ আদার একে অপরকে বা পরস্পরকে, ওয়ান অ্যানাদার একে অপরের বা পরস্পর। সেন্টেন্স তৈরি করার জন্য যেগুলো জানা দরকার সেগুলো আগে শিখে নাও, তারপর পার্টস অফ স্পিচের ভাগগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজ এ পর্যন্ত। নেক্সট ক্লাসে ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো।